আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমরা দেখব ঢাকা থেকে রাজশাহী রুটের সবথেকে ফেমাস বাস এবং সবথেকে পুরনো অপারেটর গ্রামীণ ট্রাভেলস। ঢাকা থেকে রাজশাহী রুটের ওইদিকে রওনা দেব। রাস্তার মধ্যে সম্পূর্ণ অভিজ্ঞতা তুলে ধরেছি এই ভিডিওতে। গাড়ির চালকরা কিভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে থাকে সেটাও দেখতে পারবেন। বাসের কন্ডিশনের কথা যদি বলতে যাই, বাসগুলো পুরনো হলেও তারা দাপটের সঙ্গে সার্ভিস দিয়ে যাচ্ছে। সো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি কোন জেলা থেকে দেখছে সেটাও আমাদের কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন। এখন সকাল 8টা বেজে 10 মিনিট। আমি রয়েছে কল্যাণপুর বাস স্ট্যান্ডে। এখানে দুইটি গ্রামীণ ট্রাভেলসের কাউন্টার রয়েছে, একটি নন এসি আর একটি এসি। আমরা এখানে এসি কাউন্টার মধ্যে একটু প্রবেশ করা যাক। ভিতরেই ঢুকে দেখতে পারবেন সাইডেই বসার সিট রয়েছে এবং এখানে অন্যান্য ডিভাইসগুলো চার্জিং এর ব্যবস্থাও রয়েছে। আপনাদেরকে একটু বাসের ভিতরটা দেখানো যাক। ভিতরটা দেখলে বুঝতে পারবেন বাসের কি কন্ডিশনার ছিল। বাসের মধ্যে মোট 28টি সিট রয়েছে এবং সিটগুলো 2x1 করানো হয়েছে। ভিতরে লাইটিং এর ব্যবস্থাও অসাধারণ ছিল। সিটগুলো অনেক সফট করানো হয়েছে। সিটের সঙ্গে একটি সিট বেলও রয়েছে। উপরে রাইট এবং এসি কন্ট্রোলার রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে এসি নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি আজকে আলফা 1 সিটটিতে বসে আপনাদেরকে রাস্তার খুঁটিনাটি বিষয়গুলো শেয়ার করব এবং দেখাবো গাড়িগুলো বেপরোয়া গতিতে চালিয়ে থাকে। আমাদের জার্নি শুরু হয় সকাল 8টা বেজে 40 মিনিটে। কল্যাণপুর থেকে বাসটি ছেড়ে যায় সকাল 8টা বেজে 40 মিনিটে এবং গাবতলী বাস স্ট্যান্ড থেকে কিছু যাত্রী নিয়ে আবারও বাসটি রওনা করে। আজকে আমরা সবাই একসঙ্গে এনজয় করতে করতে রাজশাহী চলে যাব। রাজশাহী এটাই আমার ফার্স্ট ভিডিও। আমি রাজশাহী যাব অনেকদিন ধরেই ভাবছি, কিন্তু হয়ে ওঠেনি। আজকে হয়ে উঠেছে এবং ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাজশাহী সিটি। রাজশাহী সিটি নিয়ে অনেক নাম শুনেছি এবং অনেক সুনাম রয়েছে রাজশাহী সিটি নিয়ে, এবং রাজশাহী নিজ চোখে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো এবং আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমরা সাভার ক্যান্টনমেন্ট ক্রস করে নবীনগর দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে হয়তো নবীনগর পেয়েও যাব। এই রোডে ভিডিও করতে আমার কাছে অনেকটাই ভালো লাগে। এই রোডে অনেক গাড়ির চাপ কম থাকে। সামনের দিকে যা দেখতে পাচ্ছেন, এখান থেকে ঢাকা টু পাটুরিয়া ঘাট এবং ডান দিকে উত্তরবঙ্গের গাড়ি চলে যান রাজশাহীর দিকে। ঢাকা টু পাটুরিয়া ঘাটের ভিডিও দেওয়া আছে নিচের ডিসক্রিপশন বক্সে, আমি দিয়ে দেব এবং উপরে আই বাটনেও দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। রাস্তায় গাড়ি অনেক কম থাকার কারণে ড্রাইভার তার গাড়ির গতি বাড়িয়েছে 100+ এবং রাস্তাটি অনেক ফাঁকা রয়েছে। গ্রামীণ ট্রাভেলস তারা খুব দাপটের সঙ্গে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং তাদের সার্ভিসের মানটা অনেক ভালো। আপনারা যারা গ্রামীণ ট্রাভেলস করেছেন তারাই জানতে পারবেন বাসটি কেমন সার্ভিস দিয়ে থাকে এবং তারা খুব দক্ষতার সঙ্গে গাড়ি চালিয়ে থাকে। পাইপেল রপ্তানি পার হয়ে চন্দ্রা থেকে কয়েকজন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে আবারও রওনা দিয়েছে। এখন আর তাদের কোনো কাউন্টার নেই, সোজা রাজশাহী চলে যাবে এবং রাস্তাতে অনেক জ্যাম রয়েছে। চন্দ্রা পার হওয়ার পরেই রাস্তাতে অনেক জ্যামের সংখ্যা পেয়ে যায় এবং জ্যামের কারণে অনেকটা লেট করতে হয় আমাদের এবং জ্যাম পার করে আবারও রাজশাহীর দিকে রওনা দিলাম। এই ফাঁকে আপনাদেরকে একটু বাসের সম্পর্কে জানিয়ে দিই। আজকে যে আমি বাসটাতে ট্রাভেলস করছি, বাসটি হচ্ছে ঢাকা মেট্রো 152494। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার। গ্রামীণ ট্রাভেলস তারা আরো ভালো মানের সার্ভিস দেওয়ার জন্য তারা 2017 সালে 3 ইউনিটের বাস নামিয়েছে রোডে। আরো 3 ইউনিট হুন্ডাই এসি বিজনেস ক্লাস বাস তাদের বহরে যুক্ত করেন। এছাড়া হুন্ডাই বাস ছাড়াও তাদের বহরে 2 ইউনিট হিনো এসি ইকোনমি ক্লাস বাস তাদের বহরে যুক্ত করেন। এছাড়াও তাদের অসংখ্য নন এসি চেয়ার কোচও রয়েছে। গ্রামীণ ট্রাভেলস তাদের হিনো অন যে এসি বাস দিয়ে তারা রাজশাহী, নাটোর, চাপাই, ঢাকা রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে যে বাসটিতে ট্রাভেলস করছি, বাসটি এসি বাস এবং আমার টিকিট প্রাইস পড়েছে বর্তমানে 1400 টাকা এবং আপনারা চাইলে অনলাইনেও টিকিট বুকিং করতে পারেন। তাদের ওয়েবসাইটের নাম্বার www.grameentravelsbd.com অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখান থেকেও নাম্বারে ফোন দিয়ে আপনারা টিকিট বুকিং করতে পারেন।
আপনাদের যদি যাত্রাপথে কোনো কমপ্লেন থাকে তাহলে অনায়াসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কমপ্লেন জানাতে পারেন। এছাড়াও আপনারা গ্রামীণ ট্রাভেলের ওয়েবসাইটের ফিডব্যাকে যাও কমপ্লেন দিতে পারবেন অনায়াসে। বাসটি খুব তাড়াতাড়ি মির্জাপুর টাঙ্গাইল পার হয়ে যমুনা সেতুর দিকে চলে যাব। বর্তমানে টাঙ্গাইল যে হাইওয়ে রোডটি বানানো হয়েছে তা ধরতে গেলে বাংলাদেশের সব থেকে সুন্দর রোড হিসাবে আখ্যায়িত পাবে। আমরা টাঙ্গাইল পার হয়ে কিছু দূর সামনে এগোতেই দেখি এখানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি নেমেছে। এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি নামার কারণে গাড়ির স্পিড অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টির মধ্যে অনেক জোরে গাড়ি চালালে অবশ্যই অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। যমুনা সেতুর টোল প্লাজা পার করেই বর্তমানে আমরা যমুনা সেতুর উপর অবস্থান করছি এবং যমুনা সেতুর সাইডে যে দেখতে পাচ্ছেন ডান সাইডে, সেখান দিয়ে একটি রেল লাইনের রাস্তা রয়েছে। বর্তমানে যমুনা সেতুর অপরান্তে আরো একটি সেতু নির্মাণ কাজ চলছে। খুব শীঘ্রই সেখান দিয়ে রেল চলাচল করবে এবং যমুনা সেতুর পার দিয়ে রেল চলা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। ঠিক 1 মাস আগে এই সেতুর উপর দিয়ে আরো একটি ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে ঢাকা টু পাবনা সি লাইন পরিবহন। আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। যারা বাস লাভার আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি উপরে আই বাটনে ভিডিওটি অবশ্যই দিয়ে দেব এবং না হলে চ্যানেল ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখতে পারেন। আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় 20 মিনিট লাঞ্চের জন্য, কিন্তু বর্তমানে সিরাজগঞ্জ রাস্তার কাজের জন্য ফুটবলের বর্তমানে বন্ধ রয়েছে। এমন সামান্য কিছু খেয়ে আমরা আবার রাস্তার দিকে রওনা দিলাম। আপনারা উত্তরবঙ্গে আসলে দেখতে পারবেন রাস্তার দুপার দিয়ে অনেক সবুজ গাছ রয়েছে এবং এখানে ঢুকলে অক্সিজেনের মানটা অনেক বেড়ে যায় এবং সবুজ গাছগাছালির ভিউ দেখতে অনেকটাই আকর্ষণীয় হয়ে থাকে। আজকে হঠাৎ করেই রাস্তায় এত জ্যাম দেখতে পারছি। এখানে জ্যামের জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা আবার চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন ভিউটা, রাস্তার এ পাশে পানি ও পাশেও পানি, মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে দু সাইডে গাছ রয়েছে সবুজ। তার ভিউটা দেখতে কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগছে। আপনার কেমন লাগছে জানি না, কমেন্টস করে জানাতে পারেন। যারা বিশেষ করে বাস লাভার রয়েছে, সবসময় বাসের ভিডিও দেখতে পছন্দ করেন, তারাই হয়তো এসব সৌন্দর্য উপভোগ করতে পারে। আপনারা যদি প্রাকৃতিক অ্যাডভেঞ্চারের সাথে পরিচিত হতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে খাগড়াছড়ি, রাঙামাটি বিভিন্ন টুরিস্ট সম্পর্কে ইচ্ছারণে ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা অনায়াসেই দেখতে পারেন। এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার কোল ঘেঁষে মেঘের চাদরে ঢাকা পাহাড়ের মেঘ, সেগুলো অবশ্যই উপভোগ করুন। আপনাদেরকে অনুরোধ রইল অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালো লাগবে। দেশ ট্রাভেলস বাসটি অনেকক্ষণ ধরে গ্রামীণ ট্রাভেল বাসটিকে উঠে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু গ্রামীণ ট্রাভেলস বাসটি কোনো মতে টান ছাড়তে রাজি নয়। আমরা বেশ কিছু দূর যাওয়ার পরে দেখি আবারও বৃষ্টির দেখা পেয়েছে। এখানে অনেক বৃষ্টি নেমেছে। হঠাৎ করে এ সময় বৃষ্টি নামার কারণ, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সামনে শুক্রবার সকাল 9টায় একটি ধামাকা ভিডিও নিয়ে হাজির হচ্ছে। রাজশাহী বিভিন্ন ঐতিহাসিক জায়গা নিয়ে ভিডিওটি বানানো হয়েছে। আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কোন জেলায় থেকে দেখলেন আমাদের অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে শুক্রবার সকাল 9টায়।